আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অখাদ্যকে অমৃত করতে হয়। আপনারা হয়তো বলছেন যে বড় মাছের পিসগুলি আবার অখাদ্য কিভাবে বলো? অখাদ্য বলার কারণ হচ্ছে বাচ্চাদের জন্য একটি পাঙ্গাস মাছ আনতে বলেছিলাম। আর উনি কেজি ৮০০ টাকা করে এই বড় মাছটি নিয়ে এসেছে, কিন্তু গন্ধের জন্য বাচ্চারাই খেতে পারছেন। তাই আজকে এমন টেকনিক করব যে ওনার মাছ ওনাকেই খাওয়াবো, কিন্তু বুঝতেই পারবে না। প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে নিব যাতে মাছের গন্ধটা চলে যায়। মাছটা আমি ৫-৬ বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। মাছটা যত ওয়াশ করবেন, যত ভালো করে ওয়াশ করবেন তত গন্ধটা কমে আসবে। মাছটা বাজার থেকে আনার সময় স্কিনটা ফেলে দিয়েই নিয়ে এসেছিল। আপনারা চাইলে এরকম যে কোনো বড় মাছ দিয়েও করতে পারবেন, বা ফ্রিজে অনেক দিন ধরে থেকে গেলে মাছে একটা ব্যাড স্মেল চলে আসে। আপনারা এরকম করে যদি মাছটা করেন তাহলে আর স্মেলটা থাকে না, খেতেও ভালো লাগে। তো আমি মাছের মধ্যে অল্প মশলা দিয়েছি, এখানে ধনিয়া, মরিচ, হলুদ আর ২টা লেবু স্লাইস দিয়েছি, লবণ দিয়েছি আর পেঁয়াজ দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে আমি মাছটা ভালো করে মেখে একটু চুলায় তুলে দিয়ে কয়েকটা মাছটা জাস্ট নরম হওয়া পর্যন্ত একটু সিদ্ধ করে নেব। তো আমার মাছটা বলক চলে এসেছে, আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দোনে পাশে ভালো করে সিদ্ধ হয়ে যায়। যে আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নিব। মাছটা না একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব যাতে পানিটা থেকে না যায়, এক্সট্রা পানিটা নিচে পড়ে যায় আর কি। তো আমি মাছটা ঠান্ডা করতে দিব আর এদিকে পেঁয়াজগুলি একটু কেটে নেব। এখানে আপনারা পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে। আমি এখানে ২টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর মরিচ আমি আমার যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি এত বেশি মরিচ দিচ্ছি না। আপনারা একটু ঝাল ঝাল করলে খেতে আরও ভালো লাগবে। আমি জাস্ট একটু মরিচের ফ্লেভারের জন্য ২টা মরিচ দিচ্ছি। আপনারা এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমার কাছে এখন ধনিয়া পাতা না, এখানে যে পরিমাণ পানি, সবজি, ধনিয়া পাতা এই সমস্ত এগুলি পাওয়াই যাচ্ছেন। তো আমি এখান থেকে বড় বড় মাছের পিসগুলি, মাছের কাঁটাগুলি একটু বেছে নিচ্ছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় আর কি। তো আমি এখানে এক্সট্রা যে ফ্যাটটা আছে ওইটাও ফেলে দিচ্ছি। তারপর আমি এই যে এগুলি বাছা যখন শেষ হয়ে গেছে, এখন আমি মাছটা একটু ভেজে নিব। ভাজার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দেব। জাস্ট আপনারা ওইটা সরিষার তেলেও করতে পারবেন, সরিষার তেলে করলেও স্মেলটা ভালো আসে। আমি সাদা তেলে দিয়েছি, যে মাছটা একটু হালকা প্রেস করে ভেঙে দিচ্ছি। একটু নাড়তে নাড়তে এমনিতেই ভেঙে যাবে। হাই টু মিডিয়াম হিটে কিছুক্ষণ ভাজার পর আমার মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তখন আমি পেঁয়াজ, যে পেঁয়াজ আর মরিচ যেটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তারপর অল্প জিরা গুঁড়া দিব। আর আমার যেহেতু একটু লবণ কম হয়েছিল আমি অল্প লবণ দিয়ে দিব। মাছটা যে কিছুক্ষণ ভাজার পর আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এটা একদম ক্রিস্পি ক্রিস্পি করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।